আমি ওটসের অমলেট করব। এই যে ওটসটা আমি ভিজিয়ে রেখেছি, তার সাথে আমি ডিমটাকে ফেটে রেখেছি। ওই যে আমার কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, টমেটো দিলে দিতেও পারে। দেখুন আমি পরের ভিডিওটা কিভাবে বানাই, অমলেটটা কিভাবে বানাই আপনাদের দেখাচ্ছি। চলুন আমি এক এক করে জিনিসগুলো মিক্স করবো। এই যে দেখুন, যে ডিমটা ফেটে রেখেছিলাম, ডিমটা দিয়ে দেব। আমি একটা ডিম দিয়েছি, চাইলে আপনারা দুটো ডিমও দিতে পারেন। ডিমটা দিয়ে ভালো করে ফেটে নেব। এটার পরে দেব কুচানো পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি পেঁয়াজ দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে দেব লঙ্কা কুচো, লঙ্কা কুচো দিচ্ছি। এরপরে দেবো একটুখানি চিনি, যদি লঙ্কা বেশি হয় ওই কারণে একটু চিনি দেব। নুনটা নিজের স্বাদ মতন, যে যেমন নুন খেতে পছন্দ করে সেইভাবে নুন দেবেন। যেহেতু এটা অমলেট হবে তো আমি খুব বেশি নুন দেব না। এবার জিনিসটা ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে 2 চামচ মতো আটা দেব, ঠিক আছে। এবার জিনিসটা ভালো করে মিক্স করব। এমন করে মিক্স করতে হবে যেন কোনো আটার বাবলসটা না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। অলরেডি আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এই ব্রাশটা দিয়ে আমি তেল ব্রাশ করব। এই তেল ব্রাশ করলে তেল কম লাগে। পুরোটা ভালো করে ব্রাশ করে নেব, নিয়ে তারপরে আমি একটা একটা করে ওটসের অমলেট বানাবো। ভালো করে চারিদিক থেকে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি এটাকে ওটসের, হ্যাঁ তাওয়াটা ভালো যেন গরম হয়, ভালো গরম না হলে জিনিসটা আটকে যাবে, ঠিক আছে। বলে দিই, আমার কাছে গোল হাতা নেই, তাই আমি এইরকম ধরনের বাটিতে করে অমলেটটা বানাবো। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, এবার অপেক্ষা করতে হবে। ওটসের অমলেট আমার রেডি। এটা উল্টা থেকে ফুটে গেছে, ওটসের অমলেট আমার রেডি। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন। আর এটা কীভাবে বানিয়েছি আপনাদের দেখালাম। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।